যেভাবে গণবিয়া দিচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনাদের সবাই সহযোগিতা করেন, তাহলে আমাদের যারা দরিদ্র মানুষ সবাই মিলে আমরা চেষ্টা করলে সব প্রতিটা মেয়ে আমরা বিয়ে দিতে পারবো। এরকম অনুষ্ঠান করি, শিলাল হাই স্কুল মাঠ আছে, বড় বড় মাঠে নিয়ে আমরা সবাই মিলে তো চেষ্টা করি, মেয়েকে বোঝা হবে না। আর আপনাদের এই সম্পদ মরার পর কেউ কবরও যাবে না। আমি যেভাবে চেষ্টা করি, আমি খুব কম খাই, কম খরচ করে, তাও আল্লাহকে ভয় পাই। আমার যা ব্যবসার যেটা আল্লাহর বিধান অনুযায়ী টাকাগুলো আমি খরচ করি সব পথে। আপনারা সবাই জানেন আমি কোনো দুর্নীতিবাজ না, আমি সমাজে কোনো বাইরে আসো না, আমি কেউ প্রতি কোনো অন্যায় করি নাই, জীবনে কোনো দলও করি নাই। যেহেতু জীবিত থাকি কোনো রাজনৈতিক দল করবো না, কেন আমার এগুলো পছন্দ হয় না। তবু সমস্যা হলো আল্লাহ পাকে আমাকে যুগে যুগে বারবার কীভাবে কারা করে নিয়ে যায় আমি জানি না। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাই বলে আমার জেলে যেতে হয়। দালালি করি না, আমার কথাগুলো পরিষ্কার সামনে সামনে আপনার সামনে বলি দিই, নিয়ে নেই। তবে আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমি যদি নির্বাচন করি, যদি জয় না হয়, পরাজয় হয়, তাও আপনাদের ভালো থাকবো সারা জীবন, যদিও জীবিত থাকি। কেন এটা আমার জন্মস্থান, এখন আমার ভীষণ ভালো লাগে। আমি জীবন আপনাদের কাছ থেকে এক পয়সাও খাবো না, যেহেতু জীবিত থাকি। আর অন্যায়কারী কোনো বস্ত্রও দেবো না। আপনারা জানেন আমি 2.5 বছর আপনার দায়িত্ব পালন করছিলাম। গভীর রাত্রে পাহাড় পর্যন্ত একা গিয়ে 100 টাকা ডিউটি করছিলাম আমি এই ইউনিয়নে। যা পেরেছি বিচার আচার যেগুলো আমি সুস্থভাবে করেছি। আপনারা সবাই জানেন কেউ কাছে আমি কোনোদিন অন্যায় করি নাই, 1 টাকাও গ্রহণ করি নাই, ভবিষ্যতেও করবো না। আল্লাহ পাক আমাকে যা সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়ার পর আমার ফ্যামিলির অর্থ খরচ করার পর যা আছে আপনাদের কাছে আমি বিলিয়ে দিই টাকাগুলো। শুধু কোনো বিয়ে না, যেভাবে পারি যারে পারি তারে আমি সহযোগিতা করি, 2,000, 5,000, 10,000, 20,000 এইভাবেই। তো আপনারা সবাই আমি যেভাবে গণবিয়া দিচ্ছি আপনারা সবাই আমি সেটা দিচ্ছি, আপনারা 1টা দেন, 2-4-5 দিন একটা দেন, এভাবে করি পুরো ইউনিয়ন আমার ঐক্যবদ্ধ হই আমরা শিলাল হাই স্কুল মাঠেই। তাহলে আমরা 100-200 মেয়ে আমরা এলাকার প্রতিটা ছেলে মেয়েদের একসাথে বিয়ে দিতে পারবো। আমার ছেলে সহ আমার মেয়ে সহ সবাইকে, যেগুলো বিয়ে দিচ্ছে সেগুলো আমার মেয়ের মতন। তো এলাকার উপস্থিত সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, বাইরেরা অতিথি মেহমানবৃন্দ সবাইকে সালাম করে আমার সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।